মমতাজের অবদান তাহলে দেশের জন্য অনেক নাকি? অনেক কিছু। ওরে বারে মমতাজ একদম, ওই তো একজন নেতা ছিল, নেতা, বিশ্ব নেতার মতো। ঠিকই কইছেন। যেরকম শেখ সাহেব ছিল ওই রকম। মমতাজ আমারও স্যার ছিলেন, খুব ভালো মানুষ। ওনার এত ব্রেন, সব ছাত্রদের নামে ডাকতো, নামও ডাকতো, এখানে নাম বাপের নাম সব জানতো, সব জানে, এত ব্রেন ছিলেন। সেই নেতা আর ফিরে পাওয়া যাবে না, আর পাওয়া যায়। ৭১-এর গেরিলা। ওই যে বটতলা থেকে আসছেন ভ্যান চালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আক্তার হোসেন, এবার তার ভ্যানে চড়েই ঘুরবো এবং গল্প করব, সে কথাই জানাচ্ছি আমরা। হাঁটতে পারেনি ভ্যানে চড়ে। বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন সেই 1972 সাল থেকেই ভ্যান চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করছেন। তবে ইদানিং তিনি মুক্তিযোদ্ধা ভাতা পান, সে ভাতা দিয়েই সংসার চলে, তা রয়েছে বীরনিবাস। কিন্তু তিনি এখনো কেন ভ্যান চালিয়ে বেড়ান, সে কথা শুনবো তার মুখ থেকে। মুক্তিযুদ্ধের গল্প শুনেছি তার বাসায় বসে বসে, এবার তিনি আমাকে ভ্যানে করে আমার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য ছুটে চলেছেন আব্দুলপুরের দিকে। যেতে যেতে তার অনেক কথাই শুনবো, মাঝে মাঝে বিভিন্ন প্রসঙ্গ চলে আসবে। কি করে যাচ্ছে? হ্যাঁ, মুক্তিযুদ্ধে এত টাকা পায়, ভ্যানে চড়ি বে। আরে পাগল, আমি তো হাঁস তার নিতে। এটা আপনার বাহন? হ্যাঁ, এটি আমার মোটর সাইকেলের চাও ভালো, জানেন, মোটর সাইকেলটা তো মোটর সাইকেল। এখান থেকে বিভিন্ন জায়গায় যাতায়াতের জন্য আপনি ভ্যান গাড়ি ব্যবহার করেন? হ্যাঁ, ভ্যান বিটির বাড়ি যাই, গ্রামের আর একজন বন্ধুর বাড়ি যাই, কিছু অর্থ উপার্জন হয়। আমার অর্থ উপার্জন হয়তো, আমি যাচ্ছি, এখন গেলে তো আমার 10 টাকা ভাড়া দেয়। ভাড়া দিলে মানে সংসার চলে। আমার নিজের চা সিগারেট বিড়ি খাতে পারি, বন্ধু বান্ধব ঘোরাঘুরি করতে পারি। আমার জীবনের রোগ পারে ধরে যা, বুঝলো বাপ। এই জন্য আমি আমার বড় মেয়ে বলেছিল যে, বাবা, এই জীবনের শেষ সাক্ষাৎ তোমার মনে হতে পারে। কি আপনার ধরে নিতল? হ্যাঁ, আমার ধরে লেগেছিল। কত সালে এটা? সেটি হচ্ছে যে সাল টাল তো আমার পাওয়া যাবে, ওর নাম মনে নেই। এই যে জিয়া সরকার প্রেসিডেন্ট হল না, সেখানে শেখ মুজিবের মারি ফেলা যাওয়ার পর তখন ধরে লিয়া গেছিলি, ওরা ধরাইছিলি আমাকে, আমি যে আওয়ামী লীগ করি এই জন্য ধরাইছিল। কেনা ধরাইছিলি এই জিনিসটা আমি বলতে পারবো না, কারণ সেই সময় আমি ধরে নাই যে, সেই সময় তো রিক্সা ভ্যান চালাই। আমার রিক্সা ভ্যান চালাইনি তো ধরেন 71-এর পরের দিনই। আল্লাহ এখনো চালায়, লিয়া বেড়াই, আমার ভালো লাগে, আমি চলতে ফিরতে ভালো পারি। ইচ্ছা করলে তো মোটর সাইকেল কিনা যায়, কিন্তু না, আমার কাছে এটি ভালো। একটা আপনার সাথে গল্প করতে যাচ্ছি, আর মোটর সাইকেল আছে তা হবে না, কথা বলা যায় না, আনন্দ হয় কত। আল্লাহ দুনিয়ার খেলা হাইরেছি যাচ্ছে, তখন তো পাকিস্তানি আর্মিরা ধরে ফেলতো। আমার মুক্তিযোদ্ধারাও দেখাইতো যে শালা রাজাঘাট যাচ্ছে, ফেসবুকে দিয়ে দিত। হ্যাঁ, ফেসবুকে দিয়ে দিতে পারে। তাহলে মনে হয় যে অনেক মুক্তিযোদ্ধারা ওই শালা রাজা বুঝলেন, এই দেশের মানুষ মরে শেষ হয়ে গেল, একটা মানুষ বেশি মানুষ থাকতে পারছে, তার কারণ থাকতে পারছে না, এই কারণ যে দুইজনের কাছে দুই সাংবাদিক, তাহলে মনে করেন যে কে কোথায় যাচ্ছে সব জানা যান। আর আমরা তো গেরিলা ভাবে যখন রাত্রে চলছি, তখন তো কেউ জানতে পারেনি এমন জায়গাতে, এখন বাড়ির মধ্যে সারা রাজা থাকিছে, সেখানে আমরা ধরি
গোপনে গোপনে যাবেন, আগে ইয়া করতেন যে কিন্তু গোপনে ধরতে চায় যদি পাকিস্তানিরা জানতে পায়, কিন্তু তাহলে পরে কিন্তু তাদের খবর হয়। তখন দুইজনের সংকট যুদ্ধ করা হয়েছে অনেক যুদ্ধ। যা হোক, এই দুনিয়াটা, এই বাংলাদেশটা সহজে কিন্তু স্বাধীন হয় না। না মালঞ্চি রেলগেটে বসেছিলাম, ওখানে একটা ভাড়ালিতে নামাই দিয়ে বসেছিলাম। বসে থাকার পরে দেখি যে ওনারা বেশ কিছু 5-6 জন আসি মালঞ্চি নামি দেখি যে আমার কাছে চলে এলে, এসে জিজ্ঞাসা করলো মামা করতে না, তখন মামা একটা ভাড়া নিয়ে এসি, তা আমার ভাড়াটা না পালে লিয়া চলে যাবো। তো তাহলে আমরাই যাই, চলো। এই বলে ভ্যানে উঠলি, আমি ভ্যানে করে লিয়া আস্তে আস্তে আব্দুলপুর পাওয়া হয়েছি। আর এর মধ্যে ইয়ার ভ্যানের টায়ার বাস্ট হয়ে গেল। যখন টায়ার বাস্ট হয়ে গেল তখন আমাকে জিজ্ঞাসা করলো মামা টায়ার বাস্ট হয়ে গেল, তখন মামা টেকা টুকি নাই, লাগাবো কি দিয়া। এই বলে আসি আব্দুলপুর এসে আসি, কালামে কটা দিলে যে আর টায়ার টিউব লাগাই দাও। তখন টায়ার টিউব লাগাই দিলে আমি নতুন গাড়ি নিয়ে বাড়ি চলে আসি। আমাকে ভাড়া দিয়া দিলি, আরো বলি যে বাবা ধরো 1 বস্তা চাইল কিনে নিলে দাও। সেই সময় আমাকে দিছে। চালু নিয়ে চলে এসে। হ্যাঁ, চাইলে দিছিলি। তখন তো খুব খুব অভাব, হ্যাঁ খুব অভাব, কিন্তু আমার দিছে খুব ভালোবাসার খাতিরে, মুক্তিযোদ্ধা আছে। মমতাজের অবদান তাহলে দেশের জন্য অনেক নাকি? অনেক কিছু। ওরে বারে মমতাজ একদম, ওই তো একজন নেতা ছিল, নেতা আরো বিশ্ব নেতার মতো। ঠিকই কইছেন। যেরকম শেখ সাহেব ছিল ওইরকম মমতাজ আমারও স্যার ছিলেন, খুব ভালো মানুষ। ওনার এত ব্রেন, সবাই সব ছাত্রদের নামে ডাকতো, নামও ডাকতো, এখানে নাম বাপের নাম সব জানতো, সব জানে, এত brain। এত ব্রেন ছিলেন। সেই নেতা আর ফিরে পাওয়া যাবে না। আর পাওয়া যায়, আর দুনিয়া উল্টে গেলে আর হবে না। যে যা হোক, ওনার জন্য আমরা দুঃখী, অনেক অনেক দুঃখী। তিনি একজন নিরহংকার মানুষ। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আক্তার হোসেন পেয়েছেন সরকারের ভালোবাসা। মেয়ের বিয়ের জন্য টাকা পেয়েছিলেন, মেয়েকে বিয়েও দিয়েছেন। স্বামী স্ত্রী মিলে তারা বসবাস করছেন একই ছায়ার তলে। এই বীর নিবাসী তারা বসবাস করছেন। সঙ্গটা আমরা করি। সাধু সঙ্গ কেন করেন আবার বলেন তো? সাধু সঙ্গ করি এই কারণে যে আমি এত বড় একটা খেতাবধারী হয়, সাধুর সঙ্গ করি আমার আত্মার উদ্ধারের জন্য। আমার অনুভূতি হচ্ছে দেশের মানুষও বা যত মানুষই থাকুক, সবাই কিছু আল্লাহ কি করে পাওয়া যাবে, আল্লাহর সাথে কি করে সম্পর্ক হবে, সেই কারণে সাধু সঙ্গ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সাধু হচ্ছে সৎ ব্যক্তি সাধু হয়, সৎ ব্যক্তি সাধু হয়। সেই সাধু সঙ্গ করতেছে এতদিন করব। এই জায়গাটা আমি একটা মনে করেন যে ঘর করবো সাধুদের জন্য এখানে, এই যে এই জায়গাটা, এই জায়গাটা। হ্যাঁ, আমার ওই কবরস্থান ওখানে আছে। কার আপনার? হ্যাঁ, কবরস্থান রেডি করে রাখছেন? হ্যাঁ রেডি আছে, যাই দেখেন। আচ্ছা দেখবো দেখবো। এই জায়গাটাতে আপনি একটা ঘর করতে চান? হ্যাঁ, ঘর করবো এখানে। একজন মাটি কাটতে, মাটিটা সমান করে দিয়া ঘর কাটতে, এখানে সাধুরা থাকবে, সাধু সঙ্গ হবে এখানে। সাধু সঙ্গ হবে বছরে একদিন। কখন করেন এটা? সাধু সঙ্গের মেলা কখন হয়? ধরেন এইবার কাতি মাসে করবো। কাতি মাসে? ও, কাতি মাসে করবেন না? কাতি মাসের মনে হয় 24 তারিখ করবো। 24 তারিখে? সাধু সঙ্গ করি তো সব জায়গা, তাই না? সব জায়গা সাধু সঙ্গ। সাধু সঙ্গ, ও সাধু সঙ্গ, ও ইয়া মোটামুটি বিভিন্ন ইয়াতে। হ্যাঁ, আমার বাড়িতে এই মনে করেন কমের ভাগে 300 সাধু হয়েছিল। তাই নাকি? হ্যাঁ, 300 সাধু হয়েছে। হ্যাঁ আছে, আর লোকজন তো আছেই। দেখি যদি সুযোগ হয় আগামীতে যদি অনুষ্ঠান করেন, আমার জানান, ফোন নাম্বার আছে। যদি এলাকায় আসি, হ্যাঁ তাহলে আপনি আবার একটু মাঝে মাঝে ইয়া করেন, এই মন দিয়া কথা কই। আচ্ছা ঠিক। Thanks for watching. Please subscribe our channel Ekatturer Guerrilla.